গন্ধ। বৌমা, এবার দেশলাইটা ঠুকে দাও। মা, এটা তোমরা কি করছো? এই যে মহারানী, তাড়াতাড়ি উঠানটা ঝাড় দিয়ে ওই থালা বাসনগুলো মাজবেন, ঠিক আছে? ঠিক আছে মা। তোমার বাসন প্রায় ধোয়া হয়ে গেছে। এবার একটা কাজ করো, আমার এই কাপড়গুলো ধুয়ে মেলে দেবে। কেন? তোমার কাপড় ভাবে ধোবে কেন? তুমি নিজে ধুতে পারবে না? দেখো পপি, তুমি এখন বাচ্চা মেয়ে আর সংসারের ব্যাপারে তেমন কিছু জানো না, তাই কথা বলো না। আর তাছাড়া এই দুটো কাপড় কাচলে তোমার আদরের ভাবির হাতটা নিশ্চয় ক্ষয়ে যাবে না? তাই বুঝি? তাহলে জানোই যখন হাতটা ক্ষয়ে যাবে না, তখন নিজের কাজটা নিজে করলেই তো পারো। আহ পপি, তুই চুপ কর না। যা তুই বুঝিস না তা নিয়ে কথা বলিস না। তুমি চুপ করো ভাবি, আমি সব বুঝি। এই সংসারের প্রতি কার কত গুরুত্ব, কার কত দূরত্ব। পপি, যত বড় মুখ না তত বড় কথা। দাঁড়াও, আজ আসুক তোমার ভাই, তারপর তোমার মজা দেখাচ্ছি। আমার সব জানা আছে। সংসারের তো কাজের মুরুদ নাই, শুধু ওইটুকুই পারো কিভাবে নিজের স্বামীকে অন্যের নামে কানে বিষ ঢালবে। পপি চুপ কর না। কেন শুধু আমার হয়ে নিজেদের মধ্যে অশান্তি বাড়াচ্ছিস? সেটা যদি তুমি বুঝতে, তাহলে কি আর তোমাকে এই বাড়িতে ঝিয়ের মতো হয়ে থাকতে হতো? বেশ, অনেক হয়েছে, এবার তুই ঘরে যা। আমি ঘরে যাব মানে? আমার সঙ্গে তুমিও যাবে? আমি গেলে কি করে হবে? আমি এখন ছোটর, এই কাপড়গুলো কাচবো। না, যার কাপড় সেই কাচবে। তুমি এবার চলো তো। অযথায় জেদ করিস না, লক্ষ্মী বোন আমার। তুই যা, আমি এক্ষুনি আসছি। তোমার যা খুশি তাই করো। কি রে বাবা, কি করছিস? ও মা, এসো, এই তো ব্যবসার খাতাগুলো দেখছিলাম। বলছিলাম যে মাসের তো শেষ, তাই এসেছিলাম সংসারের খরচার টাকাটা নিতে। ও দাঁড়াও, আমি নাসরিনকে বলছি। নাসরিন, নাসরিন। তুমি আমাকে ডাকছো? হ্যাঁ, মাকে সংসার খরচার টাকাটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। বলছিলাম বাবা, বুঝতেই পারছিস জিনিসপত্রের যেভাবে দাম বেড়ে চলেছে আর সংসারের খরচাটাও বেড়ে গেছে, তাই বলছিলাম এইবার যদি আর 2000 টাকা বাড়িয়ে দিতিস তাহলে খুব ভালো হতো। সবই বুঝেছি, কিন্তু তোমরা তো খুব ভালোভাবেই জানো আমার ব্যবসার হালটা খুব খারাপ যাচ্ছে, তাই আর আমার পক্ষে এর থেকে বেশি টাকা দেওয়া সম্ভব না। তা তো হবেই, ব্যবসার হাল খারাপ। রোজ রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে যদি ওরকম বাজা অপায়ের মুখ দিকে কাজে যাস, হুম। এই যে মহারানী, রান্না হয়েছে? কাল যে বারবার বলেছিলাম পপি পরীক্ষা দিতে যাবে, রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে, কথা বুঝি কানে যায় না? না না মা, এই তো হয়ে গেছে। আপনি যান, আমি খাবার নিয়ে যাচ্ছি। খা মা, পেট ভরে খা, ভালো করে খেয়ে মন দিয়ে পরীক্ষা দিবি।
এ কি, তোমার বাটিতে তো ডাল শেষ। আমি বরং তোমাকে আর একটু ডাল নিয়ে এসে দিই। দেখেছো, আবার চলে এসেছে। আমি কি তোমায় ডেকেছি? ওর যদি কিছু লাগে সেই জন্য আমি আছি, ছোট বৌমা আছে। তোমার কি দরকার আসার? বুঝতে পারছেন না মা কেন এসেছে? দেখাচ্ছে যে ওর পপির জন্য দরদ উতলে পড়েছে। উফ মা, তোমরা একটু চুপ করবে? সবসময় ওর পিছনে তোমাদের না লাগলে হয় না বলো? তুই চুপ কর, পুচকি মেয়ে কোথাকার। শোনো, তুমি এখন যাও এখান থেকে। আমার মেয়ে একটা শুভ কাজে যাচ্ছে, আমি চাই না যাওয়ার আগে ও তোমার অপয়া মুখটা দেখুক। মা, এটা তুমি কি বলছো? ভাবি, ও ভাবি, বাড়িতে আছো নাকি? আরে সোহেল ভাই, তুমি হঠাৎ কি মনে করে? কি আবার মনে করে? তোমাদের মিষ্টি মুখ করাতে আসলাম গো, মিষ্টি মুখ। ও তাই বুঝি? ভিতরে এসো, ওখানে দাঁড়িয়ে কেন? আচ্ছা বেশ, চলো। এটা বুঝি বৌমা? হ্যাঁ চাচা, ওটা হলো বড় ভাবি আর এটা হলো ছোট ভাবি। বাহ, দুই বউ ভারী মিষ্টি। মিষ্টি না ছাড়। তো চাচা, হঠাৎ কি মনে করে বাড়ি বাড়ি মিষ্টি খাই বেড়াচ্ছেন? দেখেছো, কথায় কথায় তো ভুলে গিয়েছি। আরে আমার নাতি হয়েছে, নাতি। বাহ, তাই নাকি? এ তো খুব খুশির খবর। সত্যি ভাই, তোমার কত সৌভাগ্য। আর আমার কপাল দেখো, বাড়িতে দুটো বউ থাকতে এখন আমার নাতি নাতনির মুখ দেখা সৌভাগ্য হলো না। হবে হবে ভাবি, তোমারও নাতি নাতনির মুখ দেখার সৌভাগ্য হবে। একটু সবুর করো। হলো আর কোথায়? ছোট বৌমার কথা নয় বাদই দিলাম, কিন্তু বড় বউয়ের কথাটা ভাবো। আজ 10 বছর হয়েছে বিয়ে হয়েছে, এখনো বাচ্চা কাচ্চা হলো না। মনে হয় না আর হবে বলে। সত্যি মা, তোমার কি আর বুদ্ধি শুদ্ধি বলে কিছু হবে না? আমি তাহলে আজ আসি ভাবি। আচ্ছা মা, তুমি যে ভাবিকে কথাটা বললে, ওটা কি না বললেই না? মা তো ভুল কিছু বলেনি, যেটা সত্য সেটাই বলেছে। আচ্ছা বাবা বল, আমারও তো ইচ্ছে হয় নাকি এই বয়সে নাতি নাতনি নিয়ে একটু খেলবো। আমি সবই বুঝতে পারছি, কিন্তু তবুও ছোট ভাই হিসেবে তো একটা কথা বলবোই। স্বামী হিসেবে তুই যদি তোর বউকে না বুঝিস তাহলে কে বুঝবে বল? বাবা, এ তো দেখছি ভাবির প্রতি দেওরের দরদ উতলে পড়েছে। দেখেছো বৌমা, নিজের স্বামীর অবস্থাটা? যোগ থাকতে নিজের স্বামীকে আঁচলে বেঁধে রাখো, না হলে একদিন দেখবে ওই ডাইনি সব নিজের বশে করে নিয়েছে। ভাই, আপনি আজ দোকানে যাননি? না, আসলে আজ আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। শরীর খারাপ নাকি মন খারাপ? মানে? আমি সবই বুঝি আপনার মনের কথা। আসলে আপনি এটাই ভাবছেন যে আপনাদের বিয়ের এত বছর হয়ে গেল, এখনো আপনার বউ একটা বাচ্চা জন্ম দিতে পারলো না। সত্যি আপনার কপালটা খুবই খারাপ। আসলে সত্যি কথা বলতে কি জানেন, আপনার জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো তাহলে কবে ওকে ডিভোর্স দিয়ে দিত। নাসরিন, নাসরিন! ভাবি, ভাই তোমাকে কখন থেকে ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? শুনতে পেয়েছি তো, হাতের কাজটা সেরেই যাচ্ছি। তুমি যাও, আমি করে দিচ্ছি। কিন্তু কোনো কিন্তু না, তুমি যাও তো।
কি কিছু খুঁজছো? হ্যাঁ, আমার একটা হিসাবের খাতা খুঁজে পাচ্ছি না, তুমি কি দেখেছো? একটা জায়গায় যে যাব তাও শান্তি নেই, জীবনে সুখ শান্তি বলে কিছুই পেলাম না। এই নাও খাতা। আর একটা কথা, তোমাকে তো আমি সব সময় আমার দিক দিয়ে সুখে শান্তিতে রাখার চেষ্টা করি, তবুও তোমার কেন মনে হয় যে তুমি সুখে শান্তিতে নেই? জীবনে সব থেকে বড় সুখ যেটা সন্তান, সেটা তো দিতে পারোনি। আমার শরীরটা খুব খারাপ করছে, আমি একটু রেস্ট নিয়ে তারপর না হয় তোর কাজটা করে দিব। আচ্ছা ঠিক আছে ভাবি। যা, পানিটা পড়ে গেল। কই দেখি। ও, একটু তো। তুমি বরং একটা কাজ করো, ওটা তুমি নিজেই পরিষ্কার করে নাও। আমি পরিষ্কার করব তো তোমার আদর ভাবে আছে কি করতে? ও তো সারাদিন কাজ করে, তুমি তো কিছুই করো না। এটুকু করলেই বা কি হবে? থাক না পপি, এইটুকুই তো, আমি ঠিক পরিষ্কার করে দেব। তুমি একদম ঠিক বলেছো। আর একটা কথা, আমি এই সংসারের কাজ কেনই বা করব? এমনি এমনি তো আমার স্বামী প্রতি মাসে 5,000 টাকা এক্সট্রা দেয় না। মা, একা একা বসে কি করছেন? কি আর করব বৌমা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মন খারাপ। নতুন করে কি আর বলবো বৌমা, তুমি তো সবই জানো। বড় বৌমা যদি বাচ্চা টাচ্চা না হয় তাহলে আমার সুরজের ভবিষ্যৎটা কি হবে? এই জন্য তো আপনার কাছে এসেছি মা, আপনার মনের কষ্ট দূর করার একটা সংবাদ নিয়ে। আমার মনের কষ্ট দূর করার সংবাদ? সেটা আবার কি সংবাদ? তাহলে শুনুন, বড় ভাবি যদি বাচ্চা না হয় তাহলে আপনারা নাতির মুখ দেখা হলো না, আর সুরজ ভাইয়ের বংশধর হবে না। তাই আমি ভেবে দেখলাম, আমার দুঃসম্পর্কের একটা বোন আছে, যদি তার সঙ্গে বিয়েটা দেওয়া হয় তাহলে কেমন হয়? কথাটা তুমি মন্দ বলনি বৌমা, কিন্তু একটা বউ থাকতে সুরজকে আরেকটা বিয়ে করতে রাজি হবে? সেই প্ল্যান আমার কাছে আছে, তাহলে শুনুন। সবই তো বুঝলাম বৌমা, কিন্তু পরে কোনো অসুবিধা হবে না তো? না না, ও নিয়ে আপনি একদম ভয় পাবেন না। কেউ যদি জিজ্ঞাসা করে বলবো রান্নাঘরে গ্যাসে আগুন ধরে মারা গেছে। তাহলে চলো, যা করার সুরজ আর শাহিন আসার আগেই করতে হবে। আপনি একদম ঠিক কথা বলেছেন। মা চলুন। মা, আমার লাগছে, আমাকে ছাড়েন। এভাবে হবে না বুঝলে বৌমা, একটা কাজ করো, ওর মুখটা বাঁধো যাতে ও চিৎকার না করতে পারে, আর হাত দুটো দড়ি দিয়ে বাঁধো। ঠিক বলেছেন মা। পপয়া, অলক্ষী, তুই কি ভেবেছিস সন্তান জন্ম না দিয়ে সারা জীবন এখানে বসে বসে আমার ছেলের মাথা খাবি? তাকে আব্বু ডাক শোনা থেকে বঞ্চিত করবি? আমি বেঁচে থাকতে সেটা কখনোই হবে না। পেট্রোলের গন্ধ। বৌমা, এবার দেশলাইটা ঠুকে দাও। মা, এটা তোমরা কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো মা? আজ যেটা করতে যাচ্ছিলে তোমরা, ধারণা আছে কি হতে পারতো? আসলে আমি তো এসব কিছু তো সুখের কথা ভেবেই করছিলাম। আমার সুখের কথা ভেবে?
তাই বলে একটা মেয়েকে পুড়িয়ে মারবে? আর তাছাড়া আমি তোমাকে বলেছি আমি নাসরিনের সাথে সুখে নেই। হ্যাঁ, সংসারে থাকতে হলে একটু একটু ঝামেলা হয়, আর নাসরিন সন্তান জন্ম দিতে পারেনি বলে ওর উপর আমার একটু রাগ আছে। তার মানে এটা নয় যে আমি ওকে ভালোবাসি না। আচ্ছা, মায়ের ব্যাপারটা নয় বুঝলাম, কিন্তু তুমি কোন স্বার্থে ভাবিকে পুড়িয়ে মারতে যাচ্ছিলে? আমার কোনো স্বার্থ নেই। আসলে আমি সবসময় চাইতাম যেন সবসময় মায়ের কাছে ভালো বউ হয়ে থাকি, এই জন্যে এসব করেছি। বাহ, তোমার তো খুব ভালো বুদ্ধি। বাড়ির ভালো বউ হওয়ার জন্য বাড়ির আর একটা বউকে পুড়িয়ে মারতে চাচ্ছিলে? আসলে কি জানো, ভালো বউ হতে গেলে কাউকে মারতে না, ত্যাগ করতে শিখতে হয়। ত্যাগ? ও আবার কি ত্যাগ করেছে? জানতে চাও? তাহলে আজ শোনো। না ভাবি, চুপ কর, এখন এইসব বলার সময় না। না ভাবি, আজ আমি বলবোই। আজ সবার জানার দরকার যে তুমি কত বড় মনের মানুষ, আর কোনটা সত্য কোনটা মিথ্যা। এইসব তুই কি বলছিস? আর কিসের সত্য মিথ্যা? তাহলে শোন, তোরা যাকে সন্তান হয়নি বলে নিঃসন্তান বাজা বন্দা বলে গালাগালি করিস, আসলে বন্দা সে না, বন্ধ হলি তুই। নাসরিন, আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি, তোমাকে অনেক খারাপ কথা বলেছি। ছি ছি, এসব তুমি কি বলছো? আর তাছাড়াও তুমি আমার স্বামী, তোমার কথায় আমি কিচ্ছু মনে করিনি। আমাকে ক্ষমা করে দাও বৌমা। আমাকেও ক্ষমা করে দাও, আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে। আমি তোমাদের কারোর ওপর রাগ করিনি, বিশ্বাস করো, তোমরা তো আমার পরিবার, তোমাদের ওপর আমি রাগ করে থাকতে পারি? দেখেছো তো, ভালো মানুষ হবার জন্য অন্য কিছু নয়, ভালো মনের দরকার হয়, যেটা আমার ভাবির মধ্যে আছে।